সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ জ্যামিতি নিয়ে আসছি। জ্যামিতিটা হচ্ছে যে বোর্ড বইয়ের অনুশীলনী 20 অর্থাৎ অধ্যায় 6-এর 15 নম্বর উপপাদ্য এবং অনুশীলনী 20-এর খ। আমরা ত্রিভুজটা এখানে আমি বিশেষ নির্বাচনটা আগে উপস্থাপন করে রেখেছি, এটা সহজ, এই জন্য আমি তোমাদের কাছে আগে উপস্থাপন করে রেখেছি। একটা আমি এখন তোমাদেরকে এগুলো ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটু লক্ষ্য রাখো, দেখো ত্রিভুজের এই যে একটা ত্রিভুজ এ বি সি, যে কোনো দুই বাহু অর্থাৎ এ বি এবং এসি বাহুর এই যে মধ্যবিন্দু ডি এবং ই সংযোজক, এই দেখো ডি এবং ই সংযোগ করলাম, সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ এই যে এই বাহুটার সমান্তরাল কোনটা হবে, যে ডি বাহু, এবং দৈর্ঘ্য অর্থাৎ এই যে ডি এর দৈর্ঘ্য বিসি এর অর্ধেক হবে। ওকে, এখন আমাদের যে জিনিসটা প্রমাণ করতে হবে এখানে দেয়া আছে। ওকে, এখন আমি বিশেষ নির্বাচনটা তোমাদের কাছে আরেকটু ভালোভাবে উপস্থাপন করে দেখো। দেখো এই যে দেখো এ এবং বি সি, অর্থাৎ এ বি সি একটি ত্রিভুজ, এ বি বাহু এবং এসি বাহুর এই যে মধ্যবিন্দু ডি এবং ই যথাক্রমে, দেখছো ডি এবং ই যথাক্রমে ডি এবং ই। ওকে, ডি এবং ই যোগ করলাম, আমি সংযোগ রেখাংশ অঙ্কন করলাম। এখন আমাদের যে বিষয়টা প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি হবে, এবং আরেকটা জিনিস প্রমাণ করতে হবে যে ডিই সমান এই যে হাফ বিসি, অর্থাৎ বিসি এর অর্ধেক হবে যে ডিই। এখন আমাদেরকে অঙ্কনে যাব। অঙ্কন করার আগে আমাদেরকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যেমন এই যে ডিই, এই যে ডি রেখাটাকে এমনভাবে বর্ধিত করতে হবে, এই যে ডিটাকে এমনভাবে বর্ধিত করতে হবে, ডিই কে আমরা অর্থাৎ এফ পর্যন্ত বর্ধিত করলাম, এই যে ডিই সমান ইএফ হয়। আমি আবার বলছি, ডিটাকে এমন বর্ধিত করতে হবে, এই ডি যতটুকু ইএফটাও কি ততটুকু হইতে হবে। তার মানে হচ্ছে যে ডি, অর্থাৎ আমি এখানে লিখে দিই ডি ই সমান ই এফ হতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখার চেষ্টা করবে, আমি এই জিনিসটা আরও একটু পরে কাজে লাগবে। আমাদেরকে এখন যে এটা করতে হবে, এই যে এফ সি যোগ করি, অর্থাৎ আমাদের এই অঙ্কনের কাজটা এখন শেষ। তার মানে আমরা অঙ্কনটা এখন উপস্থাপন করি। একটু লক্ষ্য রাখো, আমি অঙ্কটা একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো এই যে ডিই কে এমনভাবে বর্ধিত করছি যেন এই যে ডি সমান ইএফ হয়। আমরা এফ সি যোগ করলাম। আশা করছি অঙ্কনের কাজটা তোমরা খুব ভালো করে শেষ করেছো। এখন আমরা মূল প্রমাণে যাব, একটু লক্ষ্য রাখো। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য রাখো তো, এই যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। ওকে, তার মানে এখানে এই যে এ ডি ই একটা ত্রিভুজ, সি এফ ই আর একটা ত্রিভুজ। আমরা এই দুইটা ত্রিভুজকে এখন আমরা সর্বসম প্রমাণ করতে হবে। এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করলে আমাদের এই জ্যামিতির এই উপপাদ্যের প্রমাণের অর্ধেক কাজ শেষ হয়ে যাবে। তার মানে আমাদের এখানে দুইটা ত্রিভুজ কি কি, একটা এ ডি ই, একটা কি সি এফ ই। এই দুইটা আমরা এখন উপস্থাপন করি, একটু লক্ষ্য রাখো। এই যে দেখো এই যে এ ডি ই একটা ত্রিভুজ এবং সি এফ ই, এই দুইটা ত্রিভুজে একটা জিনিস লক্ষ্য করতে, এই বাহু সমান এই বাহু হবে। কেন হবে সেটা তো তোমরা আগেই বলেছি, কারণ এই ডি কে আমরা বর্ধিত করছি, ডি সমান ইএফ হয়। তার মানে আমরা এটা লিখতে পারি ডি ই সমান ই এফ। ওকে, তারপর এই বাহু সমান এই বাহু, তার মানে এই বাহু সমান এই বাহু হবে, যেহেতু কারণ আমরা এই যে এসি কে ই বিন্দুতে কিন্তু মধ্যবিন্দুতে ছেদ করছিলাম। তার মানে এ ই সমান ই সি হবে। ওকে, তার মানে এই দুইটা ত্রিভুজের, এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজের আমরা এই বাহু সমান এই বাহু প্রমাণ করছি, এই বাহু সমান এই বাহু প্রমাণ করছি। এখন আমাদেরকে যদি কোনো দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হয়, দুইটা বাহু এবং একটা কোণ সমান করতে পারলে আমাদের দুইটা ত্রিভুজ সর্বসম হয়। তার মানে এই দেখো এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণও আর এই কোণও কিন্তু সমান। কেন সমান একটু পরে বলছি। দেখো আমি আগে উপস্থাপন করে দিই, এ ই ডি সমান সি ই এফ। এখন কেন সমান হয় তোমাদের একটু বলি। দেখো এখানে একটু লক্ষ্য রাখো, যে দেখো এখানে এই যে এখন একটা সরলরেখার উপর একটা সরলরেখা যখন আসে, তখন ওই সরলরেখার উপরে কিন্তু আমরা একটি বিপ্রতিপন্ন সৃষ্টি হয়। দেখো তার মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। তার মানে দেখো এই যে এসি একটা বাহু, ডি এফ একটা বাহু, তার মানে একটার উপর দিয়ে একটা গেছে। তার মানে এইখানে এই যে এখানে এই কোণ এবং এই কোণ একটি বিপ্রতিপন্ন সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এই দুইটা কোণকে আমরা সমান বলতে পারি। তার মানে যে দেখো এ ই ডি সমান কোণ সি ই এফ। ওকে, তার মানে এই দুইটা ত্রিভুজ আমরা
পেয়ে গেছি। আমরা এখন এই দুইটা ত্রিভুজকে আমরা এখন সর্বসম বলতে পারি। তার মানে আমরা এটা লিখতে পারি এখন চাইলে, এ ডি ই সর্বসম সি এফ ই, এটাকে আমরা সর্বসম বলতে পারি। যেহেতু এই দুইটা ত্রিভুজের এই যেহেতু আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করছি, তার মানে আমরা এডি এবং সিএফকেও সমান বলতে পারি। তার মানে এ ডি সমান সিএফ। ওকে, আশা করছি তোমরা এতটুকু বুঝেছ। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, এই দেখো আমি বলছি এই জিনিসটা একটু বুঝাই। দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে হলে দুইটা বাহু সমান করতে হয় এবং একটা কোণ সমান করতে হয়। এই বাহু সমান, এই বাহু সমান, এই কোণ আর এই কোণ সমান। তার মানে আমরা এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করছি। এখন যে কাজটা করতে হবে একটু লক্ষ্য রাখো, এই জিনিসটা বোঝানোর আগে আমি তোমাদের একটা জিনিস বুঝাই। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, এই যে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু। এই জিনিসটা একটু পরে বোঝাচ্ছে। দেখো এখন এই দুইটা সমান্তরাল বাহুর উপরে একটা ছেদক আসছে, তোমরা মাথায় রাখবা এই জিনিসটা। যখন কোনো এইটাকে তোমরা সমান্তরাল রেখা হিসেবে তোমরা মনে মনে চিন্তা করো। দেখো এখানে একটা ছেদক আসছে, এখানে ছেদক আসার পরে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, দেখি এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এই যে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এবং এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। এখন আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে আপাতত, এই দেখো এই ছেদক আসার পরে এই যে অভ্যন্তরে একটা কোণ, এই যে একটা এখানে একটা কোণ আর এখানে একটা কোণ। ওকে, আমি বলছি এখানে একটা কোণ, এখানে একটা কোণ, অর্থাৎ ছেদকের অভ্যন্তরে যদি বিপরীত যদি দুইটা কোণকে আমরা একান্তর কোণ বলবো। আমি বলছি ছেদক যখন ছেদক আসছে, এই ছেদকের অভ্যন্তরে এই যে এখানে একটা কোণ, এটা একটা কোণ, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ এই কোণ। তার মানে এই দুইটা কোণকে আমরা একান্তর কোণ বলতে পারবো এবং এই দুইটা কোণ আমরা সমান বলতে পারবো। অর্থাৎ এটাকে আমরা এক্স ধরি, এটাকে আমরা ওয়াই ধরি, তার মানে হচ্ছে কি এক্স কোণ সমান ওয়াই কোণ বলতে পারি। আমি বলছি ছেদক আসার পরে এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ কিন্তু এই কোণ। তার মানে এই দুইটা কোণকে আমরা একান্তর কোণ বলতে পারি। ঠিক একইভাবে তোমরা এটা চিন্তা করো। দেখো এই যে দেখো এই যে এ বি একটা বাহু, সি এফ একটা বাহু। ওকে, এই যে ডি এফ একটা কি, এটাকে ছেদক কল্পনা করো। সেই ক্ষেত্রে দেখো এই যে এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে না, এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে, আবার এখানে একটা কোণ সৃষ্টি হয়েছে। দেখো এই কোণের বিপরীত কিন্তু এই কোণ। তার মানে আমরা এই দুইটাকে আমরা একান্তর কোণ বলতে পারবে। একান্তর কোণ সবসময় সমান হয়। তার মানে আমরা এখন এই লেখাটা এখন লিখতে পারি, এ ডি ই সমান কি লিখতে পারি, সি এফ ই। এই কোণটাকে আমরা একান্তর কোণ বলতে পারি। ওকে, ঠিক একান্তর কোণ। সেমভাবে একই রকম আবার চিন্তা করো, এখন এই যে এ বি বাহু একটা বাহু, সি এফ একটা বাহু, ঠিক একইভাবে দেখো এই যে এখানে একটা কোণ, এই কোণের বিপরীত কোণটা এই কোণ। তার মানে এই দুইটা কোণকে আমরা একান্তর কোণ বলতে পারি। একান্তর কোণ সবসময় সমান হয়। তার মানে আমরা এটা লিখতে পারি এখন ঠিক সেমভাবে ডি এ ই সমান ঠিক সেম এফ সি ই, এফ সি ই। ওকে, এটাও কিন্তু একান্তর কোণ। ওকে, আমিও বলছি একান্তর কোণ কীভাবে হয়। যখন কোনো ছেদক কোনো দুইটা সমান্তরাল রেখার মধ্যে দিয়ে আসবে, তখন ওই ছেদকের অভ্যন্তরের বিপরীত কোণগুলো সবসময় একান্তর কোণ হয় আর একান্তর কোণ সবসময় সমান হয়। তো এই চিন্তাটা তোমরা এখানে করবা। ওকে, আশা করছি তোমরা এই জিনিসটা আপাতত বুঝেছ। এখন একটা জিনিস লক্ষ্য রাখো, যেহেতু এই যে এ ডি ই এবং সি এফ ই যেহেতু একান্তর কোণ হয়েছে এবং ডিআই এবং এফ সি যখন একান্তর কোণ হয়েছে, সেক্ষেত্রে আমরা এই লেখাটা লিখতে পারি, এ ডি সমান্তরাল, একটু লেখো, এ ডি সমান্তরাল সি এফ। এখানে একটি লক্ষ্য রাখো, দেখো এখানে একটা ছেদক কল্পনা করো। দেখো এই যে এ ডি এর উপর কিন্তু রেখাটা আসছে, এ ডি এর উপর কিন্তু এই ডিএফ রেখাটা আসছে। ওকে, সিএফ এর উপর কিন্তু এফ ডি রেখাটা আসছে। তার মানে এই যে এডিকে আমরা এডি সমান্তরাল সিএফ বলতে পারি একইভাবে। এবং দেখো এখন দেখো তো এই যে এ বি সমান্তরাল, এই যে অর্থাৎ এ বি সমান্তরাল সিএফও আমরা সেমভাবে উপস্থাপন করতে পারি, যেহেতু এখানে একটা ছেদক আসছে। ওকে, এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে, এখানে একটা কোণ হয়েছে। একান্তর কোণ যখন সৃষ্টি হবে তখন অবশ্যই তার কোণগুলোকে অর্থাৎ সমান্তরাল রেখা হবে। ওকে, এখন দেখো এখন আমরা লিখতে পারি, দেখো এখন দেখো তো এই যে বি ডি সমান কি, এই যে বি ডি সমান এ ডি লিখতে পারি, বি ডি সমান এ ডি। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে এডি এর একটা মান আসছে, কিন্তু দেখো এখানে কিন্তু একটা এডি এর মান আসছে। বিডি সমান যদি এডি হয়, তার মানে এডি সমান আমরা সি এফ লিখতে পারি। এবং দেখো তো এবং
বি ডি সমান্তরাল সি এফ লিখতে পারি। বিডি সমান্তরাল, এটা বিডি সমান্তরাল এই যে সি এফ, যেহেতু এখানে একটা ছেদক এবং এখানে একটা একান্তর কোণ সৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিডি সমান্তরাল সি এফ লিখতে পারি। ওকে, যেহেতু দেখো এই যে দেখো বিডি এবং সি এফ যদি সমান্তরাল হয়ে থাকে, তাহলে আমরা এই যে বি সি এফ ডিকে আমরা সামান্তরিক বলতে পারি। বি ডি সি এফ একটি সামান্তরিক। আমি এই জিনিসটা আবার একটু বুঝাই বলি, যেহেতু এখানে বিডি সমান্তরাল সি এফ, ওকে, যেহেতু বিডি সমান্তরাল সি এফ এবং বিডি সমান যদি সি এফ হয়, এই যে দেখো বিডি সমান যদি সি এফ হয়, তার মানে অবশ্যই এটা একটি সামান্তরিকের কাজ করবে। সুতরাং এই যে বি ডি, সরি এখানে এটা হবে যে বি সি এফ ডি একটি কি সামান্তরিক। সেই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি, দেখো ডি ডি এফ সমান, অর্থাৎ এই যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে ডিএফ সমান আমরা কি লিখতে পারি বি সি। অর্থাৎ ডি, এটা হচ্ছে ডিএফ, এটা হচ্ছে ডিএফ, ডিএফ সমান বি সি। সুতরাং ডিএফ কে যদি আমরা ভাঙিয়ে, দেখো এখানে একটা মধ্যবিন্দু, এখানে একটা রেখা আছে, দেখো এই বাহু সমান কিন্তু এই বাহু, অর্থাৎ ডিই প্লাস ইএফ, ডিই প্লাস ই এফ সমান বি সি। আমি এই জিনিসটা একটু আবার বলি, যেহেতু এখানে দেখো এই রেখাটা এই যে ডি এফ পর্যন্ত এই বাহু, অর্থাৎ ডি কে আমরা বর্ধিত করছি, ডি সমান কিন্তু ইএফ হয়, যে ডি সমান কিন্তু ইএফ হয়েছে, এই জিনিসটা একটু লক্ষ্য রাখার চেষ্টা করে। তাহলে ডি সমান যদি ইএফ হয়, তাহলে সমান বিসি, বিসি তো এটাই আছে, তার মানে ডিই প্লাস এই যে দেখো ইএফ সব ইফের একটা মান আছে, ডিই আছে, ডিই সমান বিসি, মানে আমরা লিখতে পারি বা 2DE সমান বিসি বা ডিই সমান হাফ বিসি। আমাদেরকে যেই বিষয়টা প্রমাণ করতে বলছে, আশা করছি এই জিনিসটা বুঝেছ। প্রমাণিত, দেখো প্রমাণিত। আচ্ছা দেখো এখানে একটা প্রমাণ আসছে, আরেকটা প্রমাণ কোথায় আসছে দেখো, এই যে দেখো ডি সমান, এই যে ডি সমান্তর দেখো এই রেখাটাও কিন্তু আমরা প্রমাণ করে আসছি, দেখো। ওকে, আশা করছি তোমরা পুরোপুরিভাবে ক্লাসটা শেষ করতে পেরেছো। ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসের জন্য। এই দেখো বিডি সমান, এই যে দেখো বিডি, এই যে একটা প্রমাণ, একটা প্রমাণ। আশা করছি ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোবেসে করছো। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাস দেখার জন্য।